হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আমি কদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে রানিং শুরু করেছি। আমার কাছে নিজেরও অবাক লাগছিল যে ওমা 59 ইয়ার্স ওল্ড ওমেন, দুটো বড় বড় বাচ্চার মা, এই বয়সে এসে দৌড়তে শুরু করলাম। ভীমরতি ধরল না তো? মাথা খারাপ হয়ে গেল না তো? এই বয়সে যেখানে লোকের হাই ব্লাড প্রেশার হয়, সুগার হয়, ডায়াবেটিস হয়, লোকে বলে স্লো ডাউন করতে। বাট রিয়ালিটি হচ্ছে এই বয়সে আমাদের মেনোপজ হওয়ার পরে স্লো ডাউনের চাইতে বড় কথা অ্যাক্টিভ লাইফে যেতে হয়। তো এনিওয়ে, আজকে খুব হেলদি খাবারই একটা করেছিলাম, সার্ডো ব্রেড, তার উপরে চিজ স্লাইস দিয়ে রেখেছিলাম, আর ডিমটাকে স্ক্র্যাম্বেল এগ করে ডিমটা উপর দিয়ে দিয়ে এরকমই একটা স্যান্ডউইচের মতন করেছিলাম। যেহেতু একটু চেষ্টা করছি ছোট ছোট পায়ে, না কোনো কিছুকে কম্পিট করছি না, কাউকে কম্পিট করছি না, কিন্তু আমি শুধু নিজেকে কম্পিট করছি। আমি নিজের আগের টিঙ্কুর থেকে একটু বেটার ভার্সনের টিঙ্কু হওয়ার চেষ্টা করছি। আমি জানি এটা আসান নয়, আমি জানি এটা ডিফিকাল্ট, কারণ প্রত্যেক মুহূর্তে আমার যে বয়স হয়ে গেছে সেটা শরীর আমাকে বলে দিচ্ছে। আজ 15 মিনিট কন্টিনিউয়াস দৌড়েছি। যে আমি কোনো দিন তো ছেড়ে দাও, 2-3 সপ্তাহ আগেও আমি 2 মিনিট দৌড়ানোটাই আমার কাছে অবাক লাগতো। সেখানে 15 মিনিট দৌড়েছিলাম, তারপরে 18-20 মিনিটের মতন হেঁটেছিলাম। আর এটা করতে গিয়ে প্রথম যখন আমি করেছিলাম, জানো তো, আমার যেন শ্বাস ফুলে আসছিল, মনে হচ্ছিল দম আটকে আসছিল। আই এম টকিং অ্যাবাউট ফার্স্ট ডে যখন শুরু করেছিলাম। আজকে আর সে শ্বাস ফুলে আসেনি, বাট হ্যাঁ, আমি মুখ চোখগুলো লাল হয়ে যাচ্ছিল, আর মাঝে মধ্যে একটু জল খেতে হচ্ছিল। আমি বেবি স্টেপ নিয়ে জীবনের এই অধ্যায়টা শুরু করেছি। কত দূর যেতে পারবো জানি না, বা যত দূরই যাই ভাবছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর দৌড়ে যখন বাড়িতে ফিরে আসছিলাম, সমস্ত সিনারি দেখছিলাম, খুব ভালো লাগছিল। এখন আমাকে নাইকের থেকে অ্যাপ থেকে এই 5K জন্য শেখাচ্ছে। কোনো দিন স্পিড রান, কোনো দিন রিকভারি রান, কোনো দিন লং রান। এই যে এক এক দিন এক একটা আমার স্টেপ বাই স্টেপ আছে। সেটা যখন আমি এই অ্যাপটা খুলি, তখন নাইকের যারা কোচ তারা তখন কন্টিনিউয়াসলি আমাকে বলতে থাকে যে এই যে এটা হচ্ছে নেক্সট উইকের লং রান, আমাকে 25 মিনিটের লং রান দিয়েছে। তো কোচ আমাকে যেরকমভাবে বলে সেরকমভাবে আমি এগোচ্ছি। তো বডিকে ওরা আস্তে আস্তে 5K রানের জন্য তৈরি করবে, তারপরে 10K রানের জন্য তৈরি করবে, তারপরে হয়তো বা যদি আমার শরীর দেয় হাফ ম্যারাথন অ্যান্ড দেন ফুল ম্যারাথনের জন্য আমার বডি আমাকে তৈরি করবে। আমি এখনও ভাবতেও পারছি না ম্যারাথনে যাওয়ার মতন আদৌ নিজের শরীর তৈরি হবে কি না। কিন্তু এই অ্যাপ ধরে ধরে একটু একটু বেবি স্টেপ নিয়ে আমি যখন যাচ্ছি, ম্যারাথনে যাই বা না যাই, আমি নিজেকে যেন নতুন করে নিজে ডিসকভার করছি। নিজেকে এইভাবে যে একটা ভালোবাসা যায়, এটা কিন্তু কখনো বুঝিনি। আগে ভাবতাম ইউটিউবে এক একটা ভিডিও দিচ্ছি, এডিট করছি, রান্না করছি, সংসার সামলাচ্ছি, কাজ করছি, ছেলে মেয়েকে ভালোবাসছি, স্বামীকে লুক আপটা করছি, এটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো সেলফ লাভ। কিন্তু এই যে রান করতে গিয়ে যেখানে কিনা আমি কোনো খরচা করছি না, যেখানে কিনা আমি কাউকে ইমপ্রেস করছি না, যেখানে কিনা আমি কারোর সাথে কম্পিট করছি না, এটা আমার কাছে একটা মোটিভেশন হয়ে গেছে, এটা আমার কাছে একটা থেরাপি হয়ে গেছে। আর যার জন্য ভালো লাগছে। ইয়েস, ডিফিকাল্টিস আছে, ইয়েস, এক এক দিন মনে হয় ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, মনে হয় হাত ধরে যাচ্ছে। অবভিয়াসলি মন যতই আমার ইয়াং থাকুক, শরীর তো একটু একটু করে বয়স হচ্ছে। 59 ইয়ার্স ওল্ড মানে বয়স তো হচ্ছে, কিন্তু এই বয়সেও শুরু করার যে একটা ইচ্ছে এসেছে, সেটাই আমি আমাকে ধন্যবাদ দিচ্ছি। আর সেটা মনে করেই আমি আমার এই জার্নি শুরু করেছি। তোমরা আমার পাশে থেকো আমার মনোবল দেওয়ার জন্যে। আজকে এখানে রাখি বন্ধুরা, আবার আরেক দিনের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।